এসআইআর আবহে ঠিক আরেক দিকে চোখ রাখলে দেখা যায় দিল্লিতে কাজ করতে গিয়েছিলেন সোনালী খাতুন সহ তার পরিবার এবং সেখানে তাদের বাংলা ভাষায় কথা বলার অপরাধে পাঠিয়ে দেওয়া হয়েছিল বাংলাদেশে, পুশব্যাক করা হয়েছিল তাদের। স্বাভাবিকভাবেই বাংলাদেশে গিয়ে কিন্তু তারা বাংলাদেশের প্রশাসনের সামনে পড়েন এবং তাদের তাদেরকে কিন্তু বাংলাদেশের সেক্ষেত্রে যে আইনি প্রক্রিয়া সেই জটিলতার মধ্যে জড়িয়ে পড়েন এবং সেক্ষেত্রে তাদের ঠাঁই হয় বাংলাদেশের জেলে। কিন্তু পরবর্তীতে সোনালীর বাবা ভদু শেখ একটি নিখোঁজ ডায়েরি করেন পাইকর থানায়। 20 অগস্ট সকলকে গ্রেপ্তার করে বাংলাদেশের চাঁপাইনবাবগঞ্জ সদর থানার পুলিশ নিয়ে যায় এবং 22 অগস্ট সকলকে তোলা হয় সেখানকার আদালতে। স্বাভাবিকভাবেই ম্যাজিস্ট্রেট তাদেরকে সংশোধনাগারে রাখার নির্দেশ দেন। অন্যদিকে 26 সেপ্টেম্বর 4 সপ্তাহের মধ্যে সকলকে দেশে ফিরিয়ে আনার নির্দেশ দেয় কলকাতা হাইকোর্ট। 10 অক্টোবর সোনালী বিবিদের ভারতীয় ঘোষণা করে বাংলাদেশ আদালত তাদের ভারতে ফেরানোর নির্দেশ দেয়। 1 ডিসেম্বর সোনালী বিবি সহ 6 জনের জামিন মঞ্জুর করে বাংলাদেশ কোর্ট। 3 ডিসেম্বর সোনালী বিবিদের ফিরিয়ে আনতে কেন্দ্রীয় সরকারকে নির্দেশ দেয় সুপ্রিম কোর্ট। প্রসূতি হওয়ায় সোনালী ও তার সন্তানকে দেশে ফেরানোর সম্মত হয় কেন্দ্রীয় সরকার। সেই মতোই গতকাল সন্ধ্যায় কিন্তু তারা ফিরেছেন তাদের বাড়িতে। কিন্তু এখন প্রশ্ন হলো, এসআইআর আবহে তাদের নাগরিকত্ব প্রশ্ন চিহ্নের মুখে পড়ছে। এক্ষেত্রে অভিষেক বন্দ্যোপাধ্যায় তাদের সাথে দেখা করবেন এমন সূত্র মারফত সেক্ষেত্রে কিন্তু জানা যাচ্ছে। যদিও এ বিষয়ে এসআইআর আবহে তাদের নাগরিকত্ব তারা পাবেন কিনা, পেলেও কিভাবে পাবেন, তেমনটা যেমন প্রশ্ন উঠছে, পাশাপাশি তাদের সাথে আরও যাদেরকে বাংলাদেশে পুশব্যাক করানো হয়েছিল তাদেরকে ফেরানোর কি ব্যবস্থা হবে তাও কিন্তু এই মুহূর্তে প্রশ্ন চিহ্নের মুখে। এদিন বাড়ি ফিরে সোনালী কি বলেছেন শোনাবো। ভালো ছিলাম না, কষ্টতে ছিলাম। আপনার দেশ ফিরে এলাম তো মমতা ব্যানার্জিকে ধন্যবাদ, অভিষেক ব্যানার্জিকে ধন্যবাদ আর সামিরুল ইসলামকে ধন্যবাদ। কেমন কষ্টে ছিলেন? কতদিন ছিলেন? 8 মাস ছিলাম। 8 মাস তাও নিজের দেশ তো দেশ হয়। বাংলাদেশ থেকে খাবার দিত না? হ্যাঁ, না, বাংলাদেশ টাকা দিত। জেলে যে ছিলেন, জেলে যেমনি সবকে যে খাবার একটু দিত, জেলের খাবার তো জানিতাম, ওই দিত, ওই খেতাম। দিল্লি পুলিশ কেমন অত্যাচার করেছিল? দিল্লির পুলিশ অনেক অত্যাচার করেছিল। আমরা ওদের এত রিকোয়েস্ট করলাম, ওদের পায়ে হাতে ধরলাম, যেখানে বিসেফে যখন জঙ্গলে ছাড়ে ওদের পায়ে হাতে ধরলাম, তাও ওরা কোনো মতেই মানল না। তাও আমরা জবরদস্তি জঙ্গলে ছেড়ে দিলাম। কখন ছেড়েছিল? আচ্ছা, আর কি দিল্লি যাবেন?